বাবা, শুনলাম আজ থেকে নাকি একটানা 2 মাস বৃষ্টি হবে। আমাদের স্কুলও বন্ধ দিয়েছে। এই দুর্যোগের সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে? এটা তো ভালো কথা। স্কুল বন্ধ, তবুও বই পড়তে হবে মা। তুই যে আমার বড় স্বপ্ন। ঘন ঘন মেঘের গর্জন, সাথে অঝরে বৃষ্টি বইছে বাহিরে। এভাবে একটানা 10 দিন বৃষ্টি হওয়ায় হারানের মুরগির খামারের কিছু মুরগি ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যায়। হাই হাই হাই, এটা কি হলো? কত আশা করে মুরগিগুলো পুষেছিলাম, আমার কতগুলো মুরগি মারা গেল। হে বিধাতা, এখন আমাদের সংসার কিভাবে চলবে? যা হবার তা তো হয়েই গেছে। হাজার চেষ্টা করলেও আমরা মুরগিগুলো ফেরাতে পারবো না। এক কাজ করি, বাকি যে মুরগিগুলো আছে আমরা সেগুলো আমাদের একটা ঘরে রেখে দিই। রান্নাঘরটাও চাল ফুটো, নয়তো ওখানেই রাখতে পারতাম। মা ঠিক কথা বলেছে বাবা। এখানে চারিদিক থেকে বাতাস আর বৃষ্টির জল আসছে। ঘরে রাখলে যদি মুরগিগুলো বাঁচে, না হলে এগুলো মারা যাবে। আমরা সবাই না হয় এক ঘরেই থাকবো। ঠিক আছে, তবে তাই করি, চল। মা, তুই ছাতাটা ঘর থেকে নিয়ে আয়। ভাই, কি করব? মাঠ ঘাট পুকুর সব তো জলে একাকার অবস্থা। কোনো সবজি বাজারও উঠছে না। মাছ ধরে বিক্রি করব, সেটারও কোনো উপায় নেই। এই বাড়িতে বাজার নেই, কোনো মাছ নেই। তোমার বৌদি তো আমাকে বাড়িতে উঠতেই দেবে না। কি করব বলো দেখি? জিনিসপত্রের যে দাম, বাজারে এসে কালি কালি ভিজলাম। আরে নিজেরাই তো খেতে পারছি না, সবজি মাছ কেমন করে বিক্রি করব দাদা? বাড়িতে কয়টা মুরগি আছে, কাল থেকে হাটে আনবো আর মাংস বিক্রি করব। বাজারে মাংস নেই বললেই চলে। তবে তাই করো, না হলে যে সবাই না খেয়ে মরবো আমরা। যে বাড়িতে গেলে কপালে কি আছে সেটা বিধাতাই জানেন। খালি ব্যাগ নিয়েই বাড়ি যাই। ও ভাই, মাংসের ব্যবসা করবে নাকি এবার? রতনদার সাথে কথা বলছিলে শুনলাম। এই গ্রামে তুমি, আমি আর দাদা ছাড়া তো কেউ মুরগি পোষে না। দাদা তো মুরগিদের ডিম পাড়াবে, আমি আর তুমি শুধু মাংস বিক্রি করব। তুমি ঠিকই বলেছো ভাই, বাজারে কোনো লোকজন নেই, আমরা দেখে আর কি করব?